আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি এমডি সাইদুর রহমান, লেকচারার ফিজিক্স ডিপার্টমেন্ট, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দুটি সৃজনশীল প্রশ্নের প্রথমটি নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2017 থেকে এবং দ্বিতীয়টি নেওয়া হয়েছে সিলেট বোর্ড 2017 থেকে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তোমরা এখান থেকে প্রশ্নটি সংগ্রহ করো। দেখো, 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুর বায়ু ও পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন ও 7.84 নিউটন। আবার পড়ে শোনাচ্ছি, 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুর বায়ু ও পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন ও 7.84 নিউটন। গ নাম্বার বলছে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি? গাণিতিক বিশ্লেষণ করো অথবা উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উদ্দীপকে যে বস্তুটির কথা উল্লেখ করা হয়েছে সেটি আসলে সিলিন্ডার আকৃতির বস্তু, চোঙাকৃতির বস্তু, যার বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার এবং দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। এবং এই বস্তুটিকে যদি শূন্য মাধ্যমে বা বায়ুতে রাখা হয় তাহলে তার ওজন হয় 9.8 নিউটন এবং এটিকে যদি পানিতে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তার ওজন হয় 7.84 নিউটন। ওকে, তাহলে প্রথমে আমরা গ নাম্বার সমাধান করি। দেখো, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। তাহলে কি দেয়া আছে এখানে? দেখো, এখানে বস্তুর ওজন দেয়া আছে। বস্তুর ওজন W = 9.8 নিউটন। এখানে দেখো, বস্তুর ওজন বলতে আসলে শূন্য মাধ্যমে বা বায়ুতে ওজন বোঝায়। তাহলে কত দেওয়া? দেখো, 9.8 নিউটন। তারপরে বস্তুটির দেখো এই বৃত্তীয় তলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল A = 20 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল দেখো এখানে সিজিএস এককে আছে, এটাকে এসআই এককে নিতে হবে। তাহলে কি করতে হবে? এটাকে দুইটা 100 দ্বারা ভাগ করতে হবে অথবা 10⁻⁴ দ্বারা ভাগ করতে হবে। তার মানে হচ্ছে এই 20কে 10⁻⁻⁴ দ্বারা গুণ করলেই হয়ে যাবে। কারণ আমরা জানি 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, ফাইন। তার মানে হচ্ছে এটাকে যদি মিটার স্কোয়ার নিতে চাও তাহলে 10⁻⁻⁴ দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয়? দেখো, 20 × 10⁻⁴ মিটার স্কোয়ার। আর উচ্চতা কত দেওয়া? দেখো তো, উচ্চতা H = 10 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাও, তাহলে কত হয়? 0.1 মিটার। আর তোমরা সবাই জানো অভিকর্ষ ত্বরণ G এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বস্তুটির উপাদানের ঘনত্ব ρ = what? বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। ওকে, আমরা জানি, কি জানি বলো তো? বস্তুর ওজন W = mg, অর্থাৎ কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে, কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে এর ওজন পাওয়া যায়। এটা কোথায় পেয়েছি আমরা? কারণ আমরা জানি F = ma। তাহলে দেখো, এটা কিন্তু সেই সমীকরণ থেকে পেয়েছি আমরা, F = ma। কারণ কোনো বস্তুর ওজন হচ্ছে কি? এক প্রকারের বল। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলা হয়। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। তাহলে ওজন কি? এক প্রকারের বল। তাহলে F = ma। ওকে, implies that W = আমরা m এর পরিবর্তে লিখতে পারি V ρ × G। m এর পরিবর্তে V ρ কিভাবে লেখা যায়? দেখো, যেহেতু ρ = m/v, এটা হচ্ছে ঘনত্বের সংজ্ঞা।
আমরা জানি কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়, কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। তাহলে এই হলো ঘনত্ব, ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই ভি। এটাকে আর গুণন করো, তাহলে কি পাই আমরা? সুতরাং এম ইকুয়ালস টু ভি রো। ওকে, তার মানে আমরা এম এর পরিবর্তে ভি রো লিখতে পারি, এম এর পরিবর্তে ভি রো ইন্টু জি ইমপ্লাইজ দ্যাট ডব্লিউ ইকুয়ালস টু, আবার দেখো এখানে ভি এর পরিবর্তে লেখা যায় এ এইচ ইন্টু রো ইন্টু জি। কীভাবে? দেখো ভি সমান এইচ, আমরা জানি সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, তো পাই আর স্কোয়ারের পরিবর্তে লেখা যায় এ। দেখো যেহেতু ভি সমান এ এইচ, এখানে এই এ হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ বা এ এইচ সেম। ওকে, সুতরাং বস্তুটির ঘনত্ব রো ইকুয়ালস টু কত হয়? এখান থেকে আমরা কি পাই? দেখো ডব্লিউ এর নিচে এ এইচ জি চলে যায়, এ এইচ জি। রাশিগুলোর মান বসাও, কত হয় দেখো তো। ডব্লিউ এর মান কত দেখো? 9.8 নিউটন, 9.8 নিউটন। এ এর মান কত দেখো? এর মান হচ্ছে 20 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার ইন্টু এইচ এর মান কত দেখো? 0.1 মিটার ইন্টু জি এর মান কত দেখো তো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ক্যালকুলেটর টিপে দেখো তো কত হয়। দ্রুত দেখো, তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবে। সমান হয় এটা দেখো, এটা হয় সম্ভবত 5000 কেজি পার মিটার কিউব, এটা অ্যান্সার। তাহলে ওই বস্তুটির ঘনত্ব হচ্ছে, যেই বস্তুটিকে পানিতে ছেড়ে দেওয়া হয়েছিল তার ঘনত্ব হচ্ছে 5000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে সি এর অ্যান্সার। ওকে ফাইন, এবারে আমরা ঘ নাম্বার সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবারে আমরা ঘ নাম্বার সমাধান করব। দেখো ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কোনো বস্তুকে কোনো তরল বা বায়বীয় পদার্থে ছেড়ে দিলে প্লবতাজনিত বলের কারণে ওই বস্তুটির ওজন কিছুটা কমে যায়। প্লবতাজনিত বল কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বা ছেড়ে দিলে প্লবতাজনিত বলের কারণে ওই বস্তুটির ওজন কিছুটা কমে যায়, কারণ প্লবতা বল কাজ করে উপরের দিকে আর বস্তুর ওজন কাজ করে খাড়া নিচের দিকে। বস্তুর ওজন কাজ করে খাড়া নিচের দিকে আর প্লবতাজনিত বল কাজ করে খাড়া উপরের দিকে, বিপরীত দিকে। এই জন্য কি হয়? ওজন থেকে কিছু পরিমাণ বাদ হয়ে যায়। এই জন্য কী হয়? বস্তুর ওজন কিছুটা কমে যায়, কিছুটা হ্রাস পায় আপাতভাবে, ঠিক আছে? এই জন্য দেখো বস্তুটির পানিতে ওজন হচ্ছে 7.84 নিউটন আর বায়ুতে ওজন হচ্ছে 9.8 নিউটন। তার মানে হলো কি, পানিতে ছেড়ে দেওয়ার কারণে তার ওজন কিছুটা কমে গেছে, ঠিক আছে? তো আর্কিমিডিসের সূত্র অনুসারে বলা হয়েছে এই তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে ছেড়ে দিলে যে ওজন হারায় তা হবে ওই বস্তুটি কর্তৃক অপসারিত তরল বা এখানে হবে পানি, এই পানির ওজনের সমান। এই বস্তুটির হারানো ওজন, পানিতে এই বস্তুটির যে পরিমাণ ওজন হারিয়েছে তা হবে ওই বস্তুটি কর্তৃক অপসারিত পানির ওজনের সমান, অর্থাৎ যে আয়তনের পানিকে সরিয়ে দিতে পারে তার ওজনের সমান। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে বস্তুটির হারানো ওজন বের করতে হবে, তারপরে ওই বস্তুটি কর্তৃক অপসারিত পানির ওজন বের করতে হবে। দেখতে হবে যে এই দুইটা সমান কিনা। এই দুইটা যদি সমান হয় তাহলে কি এই ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে, ঠিক আছে? তাহলে আসো প্রথমে আমরা বের করি বস্তুটির হারানো ওজন কত। তার আগে দেখো বস্তুর বায়ুতে ওজন ছিল 9.8 নিউটন আর পানিতে ওজন কত? পানিতে বস্তুর ওজন W1 equals to 7.84 নিউটন। ওকে, তাহলে এবারে আসো প্রথমে আমরা বের করব বস্তুর হারানো ওজন। পানিতে বস্তুর হারানো ওজন বা প্লবতাজনিত বল, এই প্লবতার কারণেই তো বল হারায়, ঠিক আছে, ওজন হারায়।
এই জন্য প্লবতাজনিত বল বা হারানো ওজন এফ বি ইকুয়ালস টু ডব্লিউ মাইনাস ডব্লিউ1। এখানে ডব্লিউ হচ্ছে বায়ুতে ওজন বা সৈন্য মাধ্যমে ওজন, আর ডব্লিউ1 হচ্ছে পানিতে ওজন। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো সে কতটুকু ওজন হারিয়েছে। তাহলে মান বসাও 9.8 নিউটন মাইনাস 7.84 নিউটন। ক্যালকুলেটর টিপো তো কত হয় দেখো, এটা হয় সম্ভবত 1.96 নিউটন। ক্যালকুলেটর টিপবে সবাই অবশ্যই। এবারে আসো, তাহলে আমরা পেলাম কি, এটা হচ্ছে এই বস্তুটিকে পানিতে ছেড়ে দেওয়ার কারণে সে যতটুকু ওজন হারিয়েছে কত 1.96 নিউটন। এবারে দেখব এই বস্তুটি কর্তৃক অপসারিত মানে এটা সমান আয়তনের পানির ওজন কত। এই বস্তুটি কর্তৃক অপসারিত পানির ওজন কত, তার মানে কি, মানে হচ্ছে এই বস্তুটির সমান আয়তনের পানির ওজন কত। কারণ এক গ্লাস পানি, ভরপুর এক গ্লাস পানি নিয়ে যদি এই বস্তুটিকে ছেড়ে দাও, এর যে আয়তন সেই পরিমাণ পানিকে সে এর যতটুকু আয়তন পানির মধ্যে ডুববে ততটুকু সে অপসারিত করবে। ওকে ফাইন। তাহলে এবারে আসো বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। আবার বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন ডেল ডব্লিউ ইকুয়ালস টু ভি রো জি। এটা হচ্ছে সমান আয়তনের, ওই বস্তুটির সমান আয়তনের পানির ওজন। তাহলে এটা যেহেতু পানির ওজন, তাহলে এই ঘনত্বটাও কিন্তু হবে পানির ঘনত্ব। এটা পানির ওজন, সুতরাং এই ঘনত্বটাও হবে কি, পানির ঘনত্ব। তোমরা এখানে চাইলে রো ডব্লিউ ব্যবহার করতে পারো, ডেনসিটি অফ ওয়াটার, রো ডব্লিউ। তো রো ডব্লিউর মান তোমরা সবাই জানো কত বলো তো, রো ডব্লিউ ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব। তোমাদের সবার মুখস্থ আছে। ওকে, তাহলে এবার আসো, তাহলে কত পাই আমরা দেখো তো। implies that del W equals to V এর পরিবর্তে কি লেখা যায়, AH into rho W into G। সুতরাং del W equals to মান, সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসিয়ে দাও। A এর মান কত দেখো, 20 into 10 to the power minus 4 মিটার স্কোয়ার ইন্টু এইচ এর মান কত দেখো 0.1 মিটার ইন্টু রো ডব্লিউর মান কত দেখো 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি এর মান কত দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেটর কত হয় দেখো, এটা কত হয় দেখো, এটা হয় সম্ভবত 1.96 নিউটন, অবশ্যই 1.96 নিউটন, ভাগেরটা যেহেতু 1.96 নিউটন। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো পানিতে বস্তুটির হারানো ওজন, পানিতে বস্তুটির হারানো ওজন 1.96 নিউটন এবং ওই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন 1.96 নিউটন সমান। এটাই তো আর্কিমিডিসের সূত্রে কি বলা হয়েছে, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ছেড়ে দিলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তাহলে এই যে বস্তুর হারানো ওজন হচ্ছে এর দ্বারা অপসারিত পানির ওজনের সমান। সুতরাং কি এই ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে। তাহলে যুক্তি দাও, যেহেতু এফ বি সমান ডেল ডব্লিউ, এফ বি সমান ডেল ডব্লিউ, তাই উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল কোশ্চেনের ডি এর অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটি সফলভাবে সমাধান করলাম। এবারে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের দিকে অগ্রসর হব।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমি প্রশ্নটি এখান থেকে পড়ে শোনাচ্ছি, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। দেখো, তোমরা এখানে একটা হাইড্রোলিক প্রেস দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই সবাই প্যাসকেলের সূত্র পড়েছো, প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা পড়েছো এবং সেখান থেকে বল বৃদ্ধিকরণ নীতি পেয়েছো, ঠিক আছে। দেখো, এই সেই হাইড্রোলিক প্রেস। ওকে, তোমরা এখানে একটা হাইড্রোলিক প্রেস দেখতে পাচ্ছ, যার এই ছোট পিস্টনটা হচ্ছে প্রথম পিস্টন এবং এই বড় পিস্টনটা হচ্ছে দ্বিতীয় পিস্টন, পিস্টন 2। এটা হলো পিস্টন 1, এটা পিস্টন 2। দেখো, এই প্রথম পিস্টন বা ছোট পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে, দেখো, R1 = 4 সেন্টিমিটার। ছোট পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে R1 = 4 সেন্টিমিটার এবং এই বড় পিস্টন বা দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে, দেখো, R2 = 400 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। এবং এই হাইড্রোলিক প্রেসে যেই তরল ব্যবহার করা হয়েছে, যেই তরল পদার্থ ব্যবহার করা হয়েছে, তার ঘনত্ব দেখো 800 কেজি/মিটার কিউব। কত? 800 কেজি/মিটার কিউব। এবং হাইড্রোলিক প্রেসের এই যে পিস্টন 1-এ, প্রথম পিস্টনে 2 নিউটন মানের একটা নিম্নমুখী বল প্রয়োগ করা হয়েছে। এখানে দেখো F1 = 2 নিউটন। ওকে, আর এখানে যে দ্বিতীয় পিস্টনে বা বড় পিস্টনে যে বল উদ্ভূত হবে সেটা হলো F2। ওকে, এখানে পাশে তোমরা আরেকটি গোলকাকার বস্তু দেখতে পাচ্ছ, স্ফেরিক্যাল অবজেক্ট, গোলকাকার বস্তু, যার ব্যাসার্ধ হচ্ছে R = 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ R = 2 সেন্টিমিটার এবং এর ভর হচ্ছে 20 গ্রাম, 20 গ্রাম। ওকে, এখানে যে ওই স্ফেরিক্যাল যে বস্তুটি দেখতে পাচ্ছ, গোলকাকার যে বস্তুটি দেখতে পাচ্ছ, তার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার এবং ভর হচ্ছে 20 গ্রাম। ওকে, তাহলে কোশ্চেনে কি বলছে দেখি। গ নম্বরে বলছে পিস্টন 2-এ অনুভূত বলের মান নির্ণয় করো। অর্থাৎ এই বড় পিস্টনে উদ্ভূত বলের মান কত সেটা বের করতে হবে। ঘ নম্বরে বলছে এই বস্তুটিকে উদ্দীপকের তরলে ছেড়ে দিলে এটি ভাসবে নাকি ডুবে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই গোলকটাকে যদি এই তরলের মধ্যে ছেড়ে দেই তাহলে এটি ভাসবে নাকি ডুবে যাবে। ওকে, ফাইন। তাহলে আসো, প্রথমে আমরা গ নাম্বার সমাধান করছি। কি দেয়া আছে এখানে দেখো তো। এখানে আছে, দেখো, প্রথম পিস্টনে প্রযুক্ত বল, প্রথম পিস্টন বা ছোট পিস্টনে প্রযুক্ত বল। এখানে ছোট পিস্টনে প্রযুক্ত বল, ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 = 2 নিউটন। ওকে, এখানে দেখো F1 = 2 নিউটন। আর ছোট পিস্টনের ব্যাসার্ধ কত? দেখো R1 = 4 সেন্টিমিটার। ছোট পিস্টনের ব্যাসার্ধ R1 = 4 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাও, তাহলে হয় কত? দেখো 0.04 মিটার। বড় পিস্টনের ব্যাসার্ধ R2 = এখানে দেখো 400 সেন্টিমিটার। ওকে, R2 = 400 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে নাও, হবে 4 মিটার। সুতরাং দ্বিতীয় পিস্টনে বা বড় পিস্টনে উদ্ভূত বলের মান F2 = হোয়াট? F2 নির্ণয় করতে হবে। তোমরা প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা তথা বল বৃদ্ধিকরণ নীতি থেকে পেয়েছো। কি পেয়েছো দেখো, আমরা জানি F2/A2 = F1/A1। এটি কি? বল বৃদ্ধিকরণ নীতি। এটি আমরা পেয়েছি কোথায়? প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা থেকে। ইমপ্লাইজ দ্যাট F2 = কত হয়? এখান থেকে বাম পাশ থেকে A2 ডান পাশে গিয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়? A2/A1 into F1 implies that F2 = দেখো, আমরা জানি যে বৃত্তাকার তলের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে এখানে আমরা সেই সূত্র অনুসারে লিখতে পারি A2 = πr2², πr2²। আর A1 এর পরিবর্তে লেখা যায় πr1²,
পাই r1 স্কয়ার ইন্টু f1। সুতরাং f2 ইকুয়ালস টু r2 বাই r1 হোল স্কয়ার ইন্টু f1। মানগুলো বসিয়ে দাও, দেখো কত হয়। মানগুলো বসিয়ে ক্যালকুলেটর টিপো। সমান দেখো r2 এর মান কত, r2 এর মান হচ্ছে 4 মিটার, r1 এর মান কত দেখো 0.04 মিটার হোল স্কয়ার ইন্টু f1 এর মান কত দেখো, f1 এর মান হচ্ছে 2 নিউটন ইন্টু 2 নিউটন। ক্যালকুলেটর টিপো, তাহলে কত হয়? এটা হয় সম্ভবত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। এটা হচ্ছে দ্বিতীয় পিস্টনে বা বড় পিস্টনে উদ্ভূত বলের মান। অর্থাৎ এই ছোট পিস্টনে যদি তুমি 2 নিউটন বল প্রয়োগ করো, সেটা বৃদ্ধি পেয়ে বড় পিস্টনে গিয়ে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন হয়ে যাবে। এটি বল বৃদ্ধিকরণ নীতি। অর্থাৎ ছোট পিস্টনে যে বল প্রয়োগ করেছো, বড় পিস্টনে গিয়ে সেটা বহুগুণে বেড়ে গিয়েছে, এটাই বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে দ্বিতীয় পিস্টনে উদ্ভূত বলের মান কত বলো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। ওকে, তাহলে গ নাম্বার সমাধান করলাম। এবারে আসো ঘ নাম্বার। ওকে, তাহলে ঘ নাম্বারে কি বলছে দেখো, এ বস্তুটিকে উদ্দীপকের তরলে ছেড়ে দিলে এটি ভাসবে নাকি ডুবে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কোনো বস্তুকে যখন তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয়, ছেড়ে দেওয়া হয়, তখন তার ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, খাড়া নিচের দিকে কাজ করে। ওজন কি, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। তাহলে ওজন কাজ করে খাড়া নিচের দিকে, আর ওই তরল ওই বস্তুটির উপর একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, যাকে বলা হয় প্লবতা। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে এই বস্তুদ্বয়ের ওজন বেশি নাকি প্লবতা বেশি, অর্থাৎ নিম্নমুখী বল বেশি নাকি ঊর্ধ্বমুখী বল বেশি। এটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারবো? আমরা যদি ঘনত্ব জানি তাহলে আমরা এটা বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে তার ওজন বেশি হবে, আর যে তরল ব্যবহার করা হয়েছে সেই তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল মানে প্লবতা বেশি হবে। তাহলে এটা আমরা ঘনত্ব দিয়েও বিশ্লেষণ করতে পারি, অথবা কি ওজন এবং প্লবতা বল দিয়েও বিশ্লেষণ করতে পারি। তাহলে আসো, এই বস্তু এখানে যে তরল ব্যবহার করা হয়েছে তার ঘনত্ব কত? তরলের ঘনত্ব রো এল ইকুয়ালস টু 800 কেজি পার মিটার কিউব। আমি এখানে তরলের ঘনত্বটাকে রো এল দ্বারা প্রকাশ করলাম। ওকে, আর এখানে যে গোলকটি আছে এই গোলকটিকে এই তরলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, তাহলে সেটি ভাসবে নাকি ডুববে। তাহলে আসো, ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত? আর ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে নাও, কত হয় দেখো 0.02 মিটার। আর ওই গোলকটির ভর কত? ভর m ইকুয়ালস টু 20 গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম। এই জন্য গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 20কে 1000 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 0.02 কেজি। সুতরাং বস্তুটির ঘনত্ব রো এস ইকুয়ালস টু হোয়াট? আয়তকার বস্তুর ঘনত্ব রো এস ধরে নিলাম আমরা। ওকে ফাইন, এবার আসো, আমরা জানি গোলকাকার বস্তুর আয়তনের সূত্র কি বলতো? গোলকাকৃতির আয়তন, বস্তুর আয়তনের সূত্র v ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকাকৃতির বস্তুর আয়তনের সূত্র, সমান 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত দেখো 0.02 হোল কিউব। তাহলে এটা কত হয় দেখো তো, এটা হয় সম্ভবত 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার কিউব। এটা হচ্ছে 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার কিউব। এটা হচ্ছে এই গোলকটির আয়তন। তাহলে তার ঘনত্ব কত হবে?
সুতরাং গোলকটির ঘনত্ব, গোলকটির উপাদানের ঘনত্ব, উপাদানের ঘনত্ব রো এস ইকুয়ালস টু এম বাই ভি। ওকে, মান বসিয়ে দিলে রেজাল্ট বের হয়ে আসবে। ঠিক আছে, দেখো তো কত আসে। এম এর মান কত দেখো তো, এম এর মান 0.02 কেজি বাই ভি এর মান এই যে আমরা বের করে রেখেছি, বসাও 3.35 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। তাহলে এটা কত হয় দেখো তো, এটা হয় 597.1 597.01 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে ওই গোলকাকৃতি বস্তুটির ঘনত্ব। তাহলে এখানে দেখো, আমরা যে এখানে যে এই হাইড্রোলিক প্রেসে যে তরল ব্যবহার করেছি তার ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। আর যে বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়েছে গোলকাকৃতির বস্তু, তার ঘনত্ব হচ্ছে 597.01 কেজি পার মিটার কিউব। তার মানে বস্তুর ঘনত্ব কম, তরলের ঘনত্ব বেশি। যে তরল ব্যবহার করেছে তার ঘনত্ব বেশি। ঠিক আছে, তো তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে ঊর্ধ্বমুখী প্লবতাজনিত বল বেশি হবে, ওজন কম হবে। বস্তুর ঘনত্ব কম হওয়ার কারণে তার ওজন কম হবে। ঠিক আছে, তাহলে যুক্তি দেওয়া এবারে, যেহেতু রো এস লেস দেন রো এল, তাই বস্তুর ওজন তরলের প্লবতা হতে কম হবে। সুতরাং বস্তুটি ভেসে থাকবে। বস্তুটি ওই তরলে ছেড়ে দিলে কি হবে, ভেসে থাকবে। কারণ এই তরলের ঘনত্ব বেশি, তাহলে ঊর্ধ্বমুখী বল বেশি হবে, ভেসে থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সফলভাবে সমাধান করলাম। তাহলে আজকে আমরা দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। পরবর্তীতে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being active. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।